गुड इवनिंग बंधुरा आमी चंद्रानी चले एसेছি আপনাদের সামনে আমার নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, অনেক দিন আসতে দেরি হয়ে গেল। সেই রথযাত্রা দুটো ব্লগের পরে এটা আমার আবার তৃতীয় ব্লগ। কর্মব্যস্ততার দরুন আসতে পারিনি ঠিক। আর সত্যি কথা বলতে ভিডিওর কোনো কন্টেন্টও খুঁজে পাইনি। আজকে সানডে, আজকে ভাবলাম কিছু স্পেশাল বানাবো। হঠাৎ করে বাড়িতে কিছু গেস্টও চলে আসলো, তাই হঠাৎ করে ডিসাইড করলাম যে আজকে মাটন বিরিয়ানি বানাবো। এই জন্যই এই ব্লগটা করা। তো চলুন আপনাদের আজকে দেখাই আমি কিভাবে ইজি আর সিম্পল ওয়েতে মাটন বিরিয়ানি বানাবো। তো আমরা এখন যাচ্ছি কিচেনে, আর কিছু আমরা জোগাড় করে নিই, তারপর আমরা স্টার্ট করব আমাদের রান্না বান্না। তো আপনারা সঙ্গে থাকুন, দেখি আমরা কিভাবে বানাই মাটন বিরিয়ানি। তো আমরা চলে এসেছি কিচেনে। এখন আমরা বানাবো বিরিয়ানি, আর বাচ্চাদের জন্য বানাবো একটা মজাদার স্ন্যাক্স। তো বিরিয়ানির জন্য আমাদের লাগবে এখানে মাটন আছে, এখানে আমার কাছে 1 কেজি চাল নিয়েছি। আমি এখানে 4টে আলু নিয়েছি, ওটাকে মাঝখান থেকে এরকম কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি স্লাইস করা, টক দই, আদা রসুন পেস্ট আর বিরিয়ানি মশলা। আমি এখানে আজকে খুব সিম্পল ওয়েতে আপনাদের প্রেসার কুকারে দেখাবো কি করে ঝটপট বিরিয়ানি বানানো যায়। আমি এর আগে আমার হিন্দি চ্যানেলে দুটো বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম, ওগুলোতে আপনারা খুব ভালো রেসপন্স করেছেন। আজকে মাটন বিরিয়ানিটা আমি খুব ইজি ওয়েতে একদম ঝটপট কি করে বানাবেন সেটাই দেখাবো। আর এখন আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি এখানে দই নিয়ে নিলাম। এখানে আমি 250 থেকে 300 গ্রাম দই নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা বড় 1 চামচ, রসুন বাটা আর কিছুটা বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা আমি আপনাদের এর আগে দেখিয়েছিলাম আমার হিন্দি চ্যানেলে, আমি এরপরে আরেকদিন আপনাদের দেখিয়ে দেবো। নুন। এবার রিশানি এটাকে মিক্সড করছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনগুলো। রিশানি, তুমি আজকে বিরিয়ানি বানাচ্ছ আমার সঙ্গে? তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো? তো তুমি আজকে কিভাবে বিরিয়ানি বানাচ্ছ, তোমার কি কি লাগছে বিরিয়ানি বানানোর জন্য একটু সবাইকে বলে দাও। হয়ে গেছে না বানানো? তো আমরা এইভাবে আজকে বিরিয়ানিটার জন্য মাটনটাকে প্রথমে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো আমি বানাচ্ছি কিছু আলু পকোড়া, তাই জন্য আমি আলু কেটে নিয়েছি। এখানে আমি এমনি রাফলি চপ করে নিচ্ছি আলুগুলো। আমরা এই আলুগুলোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। এর মধ্যে আমরা ধনে পাতা দিয়েছিলাম, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা আমি একদম ইনস্ট্যান্ট তৈরি করছি, কোনো এটার রেসিপি নেই, আমি নিজেও জানি না এটা কেমন হবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম না, কারণ এটা বাচ্চারা খাবে। আমার কাছে একটুখানি বাদাম ছিল, আমি একটু বাদামও দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, আমার কাছে পেঁয়াজ কাটা ছিল তাই জন্য। আর আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুব ক্রিস্পি হবে খেতে। আর এর মধ্যে আমি দেবো বেসন ও কর্নফ্লাওয়ার। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আর বেসন আমি সবসময় ডিপ ফ্রিজে স্টোর করি, তাহলে এগুলো খুব ভালো থাকে, এর মধ্যে পোকাও ধরে না। ব্যাস, এটা কর্নফ্লাওয়ার যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। ব্যাস, দ্যাটস ইট। এরপর আমরা এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমরা আলুগুলোকে বয়েল করিনি, তো এগুলো আমরা খুব লো ফ্লেমে ফ্রাই করব, না তো এগুলো ভেতর থেকে কাঁচাও থেকে যেতে পারে।
আলুগুলো ব্রয়েল করে নিলে হয়তো ভালো হতো, কি জানি আমি তাড়াহুড়োর মাথায় আজকে বয়েল কেন করলাম না। ব্যাস আমাদের তেলও গরম, আমরা এগুলোকে এবার ফ্রাই করে দিচ্ছি। গরমের মধ্যে রান্না করা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। আই হোপ আপনারা হাউসওয়াইফরা যারা তারা আমার সঙ্গে একদম এগ্রি করবেন যে গরমের মধ্যে বিরিয়ানি বলো আর পোলাও বলো যাই বলো খুব ডিফিকাল্ট ব্যাপার রান্না করা। দিনের বেলা তো তবু ঠিক আছে, রাত্রিবেলা সবাই চায় একটু রিল্যাক্স করতে, আর সানডে ইভিনিংয়ে সবাই চায় টিভি দেখতে, বাট হঠাৎ করে যদি গেস্ট চলে আসে তো আপনাদের তো করতেই হবে না। আমাদের পকোড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে, এখন আমরা এগুলো গরম গরম সার্ভ করবো সসের সঙ্গে। পকোড়াগুলো খুব ক্রিস্পি হয়েছে খেতে। তো আমাদের ইভিনিং স্ন্যাক্সের পর্ব শেষ, এখন আমি আবার বিরিয়ানি প্রিপারেশনে চলে এসেছি। তো আমার কাছে পকোড়া ভাজার যে তেলটা ছিল ওর মধ্যেই আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি পেঁয়াজের বেরেস্তাটা এই তেলের মধ্যে ভেজে নেব। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাজবার জন্য। আলুগুলোর মধ্যে আমি নুন মাখাইনি, তো আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুগুলোর ভেতরে নুন ঢুকে যায়। আলুগুলো আপনি চাইলে কাঁচাও দিতে পারেন, ভেজে নিলে একটু স্বাদ ভালো হয়। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলো তুলে দিচ্ছি। তো আমরা এখানে একটা প্রেসার হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেল, আর এর মধ্যে আমরা একটু দিচ্ছি ঘি, এই সামান্য একটুখানি ফ্লেভারের জন্য। এর মধ্যে আমরা দিয়ে দেবো 6-7টা লবঙ্গ, 2-3টে এলাচ, আর একটা দারচিনি স্টিক। ব্যাস, আপনি চাইলে আরো অন্য কিছু দিতে পারেন, তো আমি এই 3টেই দিচ্ছি। এরপর আমি এর মধ্যে আমার কাছে যে বাকি পেঁয়াজগুলো ছিল সেটুকু দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একটু ফ্রাই করব। একটু ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি রসুন বাটা দিয়ে দিচ্ছি, কারণ মাংস ম্যারিনেটের সময় আমরা অলরেডি রসুন বাটা দিয়েছিলাম, আর একটু আদা বাটা। ব্যাস, এবার আমরা মশলাটাকে ভালো করে কষবো। এবার আমরা ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাংসটাকে আমরা ভালো করে কষাবো। আমি এর মধ্যে কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছু দিইনি, কারণ আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দেব, আর ওর মধ্যেই শামরিচ দেওয়া রয়েছে, তো সেটাতেই যা স্পাইস হবে এটাতে হবে। এর মধ্যে আমরা অলরেডি নুন দিয়েছিলাম ম্যারিনেটের সময়, তো এখন আর আলাদা করে নুন দেবো না, প্রয়োজন হলে পরে দেবো। আমরা মাংসটাকে খুব ভালো করে কষবো, আর এই প্রেসারেই আমরা এই মাংসটা সিটি লাগাবো। জলটাকে রেডি করে নিয়েছি। ভাতের জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চল্লিশ, দিয়ে দিচ্ছি কতগুলো লবঙ্গ, যাতে ভাতের মধ্যে খুব ভালো ফ্লেভারটা আসে, এই জন্য আমরা এই মশলাগুলো দিচ্ছি। আপনি যখন ভাতটা ছাঁকবেন তখন চাইলে এগুলোকে ফেলেও দিতে পারেন, কারণ এগুলো থাকলে খুব সুন্দর গন্ধ বেরোবে। দিয়ে দিচ্ছি কতগুলো দারচিনি আর এলাচ।
আর দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি লবণ, যাতে চালটার মধ্যে একদম পরে আর লবণ মিক্সড করতে না। একদম বেশি হবে না। আপনারা চিন্তা করছেন এতগুলো লবণ দিচ্ছে, না, কারণ জলটা আমরা ছেঁকে ফেলে দেব। ব্যাস করে আপনি দিয়ে দেবেন কিছুটা তেল। আমি এখানে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এই জলটা ফুটে উঠলেই আমরা চালগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার মাংসটা প্রায় কষে এসছে। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার মাংসটা আমি ঢাকনা আটকে দেবো আর সিটি করতে দেবো, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। জলের মধ্যে চালটা দিয়ে দিয়েছি, কারণ জলটা ফুটে উঠেছিল। ব্যাস, চালটাকে আমরা 7 মিনিট মতো রান্না করব, তাহলেই চালটা মোটামুটি 80 থেকে 90% সেদ্ধ হয়ে যাবে। মাংসটা 2টো সিটি পড়ে গেছে। এবার আমরা এটা ঢাকাটা খুলে দিচ্ছি। কেমন তৈরি হয়েছে, এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এর থেকে কিছুটা অংশ আমি তুলে রাখছি, সেই অংশটা দিয়ে আমি মাইক্রোওয়েভে বিরিয়ানি বানাবো, আর বাদ বাকিটা দিয়ে আমি আপনাদের প্রেশার কুকারে কেমন বিরিয়ানি বানাতে হয় দেখাবো। মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি মোট 5টা আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। এবার আমি সেদ্ধ করে রাখা ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি এই কুকারের মধ্যে। আমাদের ভাতগুলো এখানে প্রায় 80% মতো সেদ্ধ আছে, তো আমরা সেই বুঝেই বাদ বাকিটা করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। আপনারা এইভাবে খুব সহজেই প্রেসার কুকারে বিরিয়ানি বানাতে পারেন, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আমি আজকে আপনাদের মাইক্রোওয়েভেও করে দেখাচ্ছি, দুভাবেই দেখাচ্ছি। একটু মশলা দিয়ে দিলাম, আমরা নুন দেবো না, কারণ নুন আমরা আগে দিয়েছিলাম। এখন আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার। আর দিয়ে দিচ্ছি একটু মিঠা আদা। আর দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে দুধে ভিজানো ইয়েলো ফুড কালার আছে, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমরা আগে কোনো হলুদ দিইনি, তো এইটাতে খুব সুন্দর একটা রং আসবে। ব্যাস, এবার আমরা প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো, আর এটাতে একটা সিটিও পড়বে না, তার আগে আমরা এটা নামিয়ে নেব। এখানে কুকারটা বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি মাইক্রোওয়েভে বিরিয়ানিটা বানাবো। তো তার জন্য প্রথমে আমি একটুখানি ঘি নিয়ে নিয়েছি মাইক্রোওয়েভ এই বাটিটার মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভাতের একটা লেয়ার এইভাবে। তারপর দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। এই মশলাটা বাড়িতে তৈরি করা। শুকনো খোলায় জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, শাহজিরা, শাহমরিচ ভেজে নিয়ে সামান্য, তারপর গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এটাকে আপনি এয়ারটাইট কন্টেনারে অনেকদিন পর্যন্ত রাখতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো এই 3টে আলু আর বাকি এই মাটনগুলো। এখানে আমার কাছে মাটনের পিসগুলো ছোট ছোট করেই নেওয়া রয়েছে, কারণ এগুলো ইউজুয়ালি আমার মাটন কারি বানানোর জন্য আনা হয়েছিল। আমার কোনো ডিসাইড ছিল না আগের থেকে যে আমি বিরিয়ানি বানাবো, হঠাৎ করে ঠিক হলো, তো আমি বানিয়ে ফেললাম। এরপর বাকি আমি চালের একটা লেয়ার দিই।
এরপরে দিয়ে দেবো এর মধ্যে বেরেস্তাটা ছড়িয়ে, আর বাকি বিরিয়ানি মশলাটাও আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে। আর দিয়ে দিচ্ছি এখানে আবার গোলাপ জল, দিয়ে দিলাম গোলাপ জল, দিয়ে দিচ্ছি এখানে একটু কেওড়া জল, অল্প সামান্য। এগুলোতে খুব সুন্দর ফ্লেভার হয়। অ্যাকচুয়ালি আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানিটা অনেকটা হয় লখনৌই বিরিয়ানির মতো, তো এখানে আমরা মশলা খুব কম ইউজ করি, কিন্তু এই ফ্লেভারগুলো খুব থাকে চড়া, তার জন্য বিরিয়ানিটা এত সুন্দর টেস্ট হয়। আদারওয়াইজ আমি হায়দ্রাবাদ বা অন্য দিল্লি নর্থ ইন্ডিয়া সাইডের বিরিয়ানিগুলো প্রচণ্ড স্পাইসি হয়, তো সেগুলোর মধ্যে টমেটো, পুদিনা, ধনিয়া পাতা এগুলো সব দেওয়া হয়। আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি বা লখনৌই বিরিয়ানিতে এগুলো কিছুই ইউজ করি না, কিন্তু তাও সুন্দর একটা ফ্লেভার হয়, যার জন্য আমরা বিরিয়ানিটা শুধুই খেয়ে নিতে পারি। এরপর আমরা দিচ্ছি আবার মিঠা আদারের মধ্যে। আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু দুধ। আপনার কাছে খোয়া ক্ষীর থাকলে আপনি সেটা ইউজ করতে পারেন, তো আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই ইয়েলো ফুড কালারটা, এটাকে কামধেনু রঙও বলে, এটাকে দুধে ভিজিয়ে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কেশরও দিতে পারেন, তো আমি আজকে কেশর ইউজ করছি না। আর উপর দিয়ে দিয়ে দেবো ঘি। ব্যাস, এবার এটার ঢাকনাটা বন্ধ করে আমি মাইক্রোওয়েভে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার আমরা 10 মিনিটের জন্য এটাকে মাইক্রোওয়েভ করতে দিয়ে দিলাম। এখানে কেটে নিলাম কিছুটা স্যালাড কুচি। এবার আমরা কিছুটা পেঁয়াজ শসা কুচি নিয়েছি, এটা দিয়ে আমরা বানাবো একটা মিক্স স্যালাড। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য, আর আমি বিকেলবেলায় করেছিলাম একটা ধনিয়া পুদিনা চাটনি, একটু দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, ব্যাস 1 চামচই দেবো। আর দিয়ে দিচ্ছি একটু লেবু রস। এই স্যালাডটা রেডি। এটা বিরিয়ানির সঙ্গে খেতে খুব ভালো লাগে, খুব ঝাল ঝাল স্পাইসি একটা স্যালাড, আর ধনিয়া পুদিনার একটা ফ্লেভারও এর মধ্যে থাকে, তো এটা আমরা বিরিয়ানির সঙ্গে সার্ভ করবো। আমাদের মাইক্রোওয়েভে বিরিয়ানিটা মোটামুটি রেডি হয়ে গেছে, এটা আমরা বের করে দিচ্ছি। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, যেটা আমি আপনাদের বোঝাতে পারবো না, বাট আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন একদম ঝরঝরে সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এরপর আমরা যেটা গ্যাসে বানিয়েছিলাম প্রেসার কুকারে, দেখি সেটার কি অবস্থা। প্রেসার কুকারের বিরিয়ানিটা আমাদের রেডি হয়ে গেছে, এটারও আমরা ঢাকনা খুলে নিচ্ছি, দেখি এটা কেমন হয়েছে। প্রচণ্ড গরম, এটাও আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি পাশ থেকে দেখাচ্ছি, দেখুন তো দেখে কত সিম্পল ওয়েতে আমি বিরিয়ানি বানিয়ে ফেললাম। এখন 9:30 বাজে, তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমার বিরিয়ানি আজকে রেডি হয়ে গেল। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুব তাড়াতাড়ি আর সহজভাবে এইভাবে আপনারা বাড়িতে ঝটপট গেস্ট আসলে বানিয়ে ফেলতে পারবেন বিরিয়ানি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো। এরপর আমি কন্টিনিউ করবো পরে।